পোড়া পিঠেটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি একটা কত বড় আম নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে কি যে মালদাই আম। আমি দেখো এরকম একটা আম নিয়ে নিয়েছি। এখন দেখো রথের আগে কিন্তু এইরকম মালদাই আম খুব পাওয়া যাবে। তোমরা কিন্তু এরকম আম তো অনেকেই খেয়েছো। আমি কিন্তু আজকের এই মালদাই আম দিয়ে আমের পোড়া পিঠে বানিয়ে দেখাবো। তাহলে আমি এই আমটাকে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এখানে দেখো বন্ধুরা, আমি যে আমটা দেখালাম আমি আমটা পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছ এরকম পেস্ট করে নিয়েছি, এতটা পেস্ট হয়েছে। আর এখানে দেখো আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আমি চালটাকে কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে আমি ঘরে মিক্সির জারে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, কিন্তু একদম মিহি না। দেখতেই পাচ্ছ তোমরা, দেখো হাতের সাহায্যে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু একটু দানা দানা মতো আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই রকমই করে নিয়েছি আমি। তোমরা চাইলে কিন্তু মিক্সি না থাকলে সিলেটে এরকম একটু মানে গোটা গোটা মতন আছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। দেখো দেখো দেখাচ্ছি, সুজির মতন হয়েছে। এখানে দেখো বন্ধুরা আমি চাল গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যতটা পরিমাণে আমটা নেবে ততটা পরিমাণে তোমরা চাল দিয়ে নেবে। আমি এতটা গুঁড়িয়েছি, আমি কিন্তু এতটা দেব না, আমি অন্য কাজেও লাগিয়ে দেব। আমি এটা যতটা পরিমাণে লাগবে আমি ততটা পরিমাণে নিয়ে নেব। এখানে দেখো আমি এতটা পরিমাণে চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আরও চাল গুঁড়ি আছে, আমার যদি লাগে তাহলে দেবো, আর না যদি লাগে তাহলে আমি রেখে দেবো। এখানে দেখো আমি কি কি উপকরণ নিয়েছি আমের পোড়া পিঠে বানাবার জন্য। এখানে নিয়েছি কিশমিশ, এখানে হচ্ছে চিনে বাদাম আছে, আর এখানে এলাচ আছে, এখানে আছে নারকেল কুড়ি। আমটা কিন্তু খুবই মিষ্টি, কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন করে নেবে যদি বানাও। আর আমি কিন্তু এখানে দেখো আমি এই হাতাটার 1 হাতা চিনি দিয়ে দিচ্ছি, আর একটিও দেবো। দেখো আর 1 হাতাও দিয়ে দিব। এখানে দেখো আমি চিনে বাদাম নিয়েছি, তোমরা চাইলে কিন্তু কাজু বাদামটাও দিতে পারো। আমার কাছে হাতের সামনে কাজু বাদাম নেই বলে আমি কাজু বাদামটা দিইনি, আমি চিনে বাদামটাই দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি কিশমিশটা। আমি একটু করে রেখেছি, কেন আমি অল্প করে যখন মানে বানাবো তখন অল্প করে ছড়িয়ে দেবো বলে একটু করে রেখে দিয়েছি। আর এলাচটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে এলাচ নিয়েছিলাম, 4টে এলাচই দিয়ে দিয়েছি। আর নারকেল কুড়িটাও সেম আমি দেখো দিয়ে দিচ্ছি। আমি দেখো এখানে পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, আমি একটু নুনও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই নুনটা একটু দেবে, দিলে কিন্তু খেতে ভালো হয়। এগুলো কিন্তু আমি একটু শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি। এখানে দেখো এই আমের কাঠটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে মেখে নিয়েছি। আর আমি একটু যে চালটা রেখে দিয়েছিলাম, বলছিলাম অন্য কাজে লাগিয়ে দেবো, আমি ওটাও কিন্তু এর সাথে অ্যাড করে দিয়েছি। আর আমের যে এটা ছিল পেস্ট করাটা সেটাও পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা আমি এরকম কড়া, একটা ননস্টিকের কড়া আমি নিয়ে নিয়েছি। এই কড়াটা আমার বহু পুরাতন কড়া, আমি যখন মানে আলাদা করে দিয়েছিল আমার শ্বশুর শাশুড়ি তখন এই কড়া এটা আমার। আর এই কড়াতে আমি আজকে করব। এই কড়াটা খুবই পাতলা হয়ে গেছিলো, ওই জন্য এই কড়াটা আমি ব্যবহার করতাম না, রেখে দিয়েছিলাম তুলে। আর তোমরা যদি পারো তো লোহার কড়াই মানে এই পিঠেটা করতে পারো, করলে কিন্তু ভালো হয়। আর আমার কাছে লোহার কড়া নেই, দেখেছো তোমরা আমি যে নর্মাল কড়াগুলোতে রান্না করি ওই কড়াগুলোতে হয় না যে তা না, কিন্তু ওগুলো একটু ডিপ আছে বলে ওটা একটু হতে সময় নেয়। এই রকম মানে এরকম চ্যাটকা হলে তাহলে সুবিধা হয় একটু। তা যাই হোক আমি এই কড়ার মধ্যে কলা পাতা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি 2টো পাতা কিন্তু এরকমভাবে দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে কিন্তু কলা পাতা বন্ধুরা কিনে আনতে হয়, এখানে লোকের গাছ আছে, ছিললে গালাগালি দেয়, ওই জন্যে আমি কিন্তু কলা পাতা কিনে এনেই করছি। তোমরা যদিও করো কিনে এনে করবে, বা তোমাদের আশেপাশে যদি গাছ থাকে তাহলে
তোমরা কিন্তু কলা পাতা কেটে নিতে পারো। এখানে দেখো বন্ধুরা এরকমভাবে দুটো কলা পাতা দিয়ে নিয়েছি, আর একটাও এরকমভাবে আমি দিয়ে নিচ্ছি। আর একটা এরকম করে ভালো করে দিয়ে নিলাম। এখানে দেখো বন্ধুরা এই কলা পাতাটা দিয়ে নিয়েছি। এইবারে আমি কি করব, এখানে এই জিনিসটা পুরো ভালোভাবে সাজিয়ে দেব, দিয়ে তার এখানে দেখো বন্ধুরা আমি কলা পাতাটা ভালো করে পেতে নিয়েছি, আর এখানে অল্প একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি। তেলটা লাগিয়ে দিলে কি হবে, তোমার পিঠেটা যখন বানাবো তখন চেপে ধরে থাকবে না, এমনি ছেড়ে যাবে। আমি কিন্তু এখানে এইবারে এই যে মাখাটা মাখিয়ে রেখেছিলাম, আমি এই মাখাটা কিন্তু আস্তে আস্তে করে এর মধ্যে এরকমভাবে দিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে কিন্তু দিয়ে নিয়েছি। আর আমার কথাটা যদি একটু আস্তে হয়ে থাকে বন্ধুরা, তোমরা একটু শুনে নিও একটু কষ্ট করে, কেন আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর এখানে দেখো আমি ভালো মতো চাড়িয়ে দিয়েছি, চারিদিকে বসিয়ে দিয়েছি আর ভালো করে পেতে নিয়েছি। এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি সেই চিনে বাদামটা, আমি যেটা একটু একটু রেখে দিয়েছিলাম, সেই চিনে বাদাম অল্প করে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর কিশমিশটাও অল্প অল্প করে এর উপর দিয়ে এরকম করে দিয়ে দেব, আর নারকেল কুড়িটাও ওপর দিয়ে এরকম করে করে দিয়ে দেব। এর ওপর দিয়ে দেখো বন্ধুরা আমি আর একটা কলা পাতা এরকমভাবে চাপিয়ে দিচ্ছি। এইবারে বন্ধুরা আমি কিন্তু গ্যাসে বসাতে চলে, এখানে দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আর কিরকম আগুনটা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম ধিমে গ্যাসে মানে আঁচে তোমাদের বসাতে হবে। আমি এই কড়াটা কিন্তু বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আমি এটা কিন্তু চাপা দিয়ে নেব। এখানে দেখো আমি এরমভাবে চাপিয়ে দিয়েছি, ঢাকাটাও চাপিয়ে দিয়েছি, আর টাইট হয়ে গেছে মুখটা, দেখতে পাচ্ছ। তোমরা চেষ্টা করবে যাতে মুখটা দিয়ে যাতে না হাওয়াটা বেরিয়ে যায়। আর তোমরা এরকম আমি আধ ঘন্টা পর খুলে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আধ ঘন্টা পর আমি খুলে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো আমি কলা পাতাটা একটু সরিয়ে দেখাচ্ছি, এই রকম হয়েছে। আমি কিন্তু এই পাশটা উল্টিয়ে দেব, আমি উল্টানোটাও তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি এই কড়াটাকে নাবিয়ে নেব, নাবিয়ে নিয়ে দেখো বন্ধুরা আমি আস্তে করে এটাকে, এখানে দেখো আমি এরমভাবে নাবিয়ে নিয়েছি। এইবার এই পাশটা এইদিকে আমি উল্টিয়ে দেব। আমি এইটা এখানে আমার জায়গাটা একটু শর্ট, রান্নার জায়গাটা আমি উল্টিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাবো। এখানে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি। আমি এই কলা পাতাটা ধরেই এরকমভাবে উল্টিয়ে দিয়েছি। তোমরা চেষ্টা করবে থালার মধ্যে রেখে উল্টাবার। আর আমি এখানে আর একটা কলা পাতাও এরকমভাবে চাপা দিয়ে দিচ্ছি, দেখো, যাতে এই সাইডটাও একটু ভাপে হয়ে যায়। এটা দেখো আমি বন্ধুরা চাপা দিয়ে দিয়েছি, এটা আরও আধ ঘন্টা পর আমি আবার খুলে দেখাবো। এটা দেখো আধ ঘন্টা হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। আমি এটা পরিবেশন করে তারপর তোমাদের দেখাবো। এ দেখো এই আমের পিঠেটা তোমাদের বানিয়ে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বন্ধুরা জানাবে। আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, দেখো দেখাচ্ছি। তোমরা কিন্তু আম অনেক রকমভাবে খেয়েছো, এই রকম আমের পোড়া পিঠে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর যাদেরকেই দেবে এই রকমভাবে মানে ঘরেও খাও বা কাউকে যদি দাও, তখন তারা কিন্তু বলবে যে এত সুন্দর আমের পিঠেটা হয়েছে। দেখো বন্ধুরা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখতে পাবে তোমরা, দেখতেই পেলে আমি কিরমভাবে বানালাম। তোমরা একবার হলো ওরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, দেখবে খেতেটা কত সুন্দর লাগে। আর যাকেই দেবে কিন্তু তারা কিন্তু পুরো অবাক হয়ে যাবে যে এরকমভাবেও আমের পিঠে হয়, আমের পোড়া পিঠে। এটা তোমাদেরকে আমরা দেখালাম, দেখতে পাচ্ছ।
তলার দিকটাও কেটেছে, কলা পাতাটা আছে বলে বন্ধুরা আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে। এ দেখো বন্ধুরা কত সুন্দর কেটে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর কতটাই নরম, দেখো ভেতরে কিন্তু কাঁচাও না, তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এই দেখো, একবার যদি এরকম করে দাও পুরো কেকের মতন লাগছে, কিন্তু পিঠেটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এ দেখো আমি আর একটাও দেখাচ্ছি, দেখো হাত দিয়েও ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর ভেতর থেকে হয়ে গেছে। আর ধোঁয়াও বেরোচ্ছে, সবে নাবিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর যদি এই আমের ভিডিওটা ভালো লেগে থাকে, এই রেসিপিটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো